ইসিসিএন প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন ইসিসিএন খবর। ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে। নমস্কার, দেখছেন ইসিসিএন খবর। আপনাদের সাথে আমি রত্না। শুরুতেই হেডলাইন্স। দিনহাটায় নির্বাচনী সভায় প্রধানমন্ত্রীকে এক্সপায়ারি বাবু বলে কটাক্ষ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যাপ কলে জল না পড়ায় ভোটের মুখে ক্ষোভ ছড়িয়ে পড়েছে গোপালনগর এলাকার একটি অংশের বাসিন্দাদের মধ্যে। গাছের গায়ে পেরেক দিয়ে দলীয় পতাকা লাগানো বন্ধের আবেদন বিভিন্ন সংগঠনের। আসছে বিস্তারিত খবরে। দলীয় প্রার্থীর সমর্থনে শিলিগুড়িতে সভামঞ্চে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উন্নয়নের স্পিড ব্রেকার বলে কটাক্ষ করেছিলেন মোদি। আর বিকেলে উত্তরবঙ্গের দিনহাটায় এসে মোদিকে এক্সপায়ারি বাবু বলে পাল্টা কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, মোদিকে উত্তর দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দিনহাটা থেকে নির্বাচনী প্রচার শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর প্রথম প্রচার সভাতেই রণংদেহী মেজাজে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, লজ্জা হয়, ঘৃণা হয় এরকম একজন প্রধানমন্ত্রী পাওয়ার জন্য। বাংলাকে চেনেন না আপনি, মানুষ আপনাকে জেলে বেঁধে নিয়ে যাবে। দুপুরে শিলিগুড়ির সভায় পাকিস্তানে হামলা হলে দিদি কাঁদেন বলে আক্রমণ করেছিলেন মোদি। আর তার জবাব দিতে গিয়ে মমতা বলেন, দেশপ্রেমের সার্টিফিকেট আপনার থেকে নেব না। সুনির্দিষ্ট তথ্য থাকা সত্ত্বেও কেন প্রধানমন্ত্রী কোনো ব্যবস্থা না নিয়ে এতগুলো সেনাকে মৃত্যুমুখে ফেলে দিলেন, তারও জবাব চান তিনি। এদিন প্রথম নির্বাচনী সভাতেই মোদিকে একের পর এক চ্যালেঞ্জ ছুড়ে দেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, আমি মোদি নই, আমি মিথ্যা কথা বলি না। কোটি কোটি টাকা লুট করে এখন ব্রিগেডে হ্যাঙ্গার টাঙিয়ে সভা করছে। ব্রিগেডের সভাকে কটাক্ষ করে বলেন, ব্রিগেডের 80 ভাগ বাদ দিয়ে 20 ভাগ মিটিং, তাতে আবার হ্যাঙ্গার। মে মাসের পরে ওই হ্যাঙ্গারেই ঢুকে পড়তে হবে। তিনি বলেন, আগে দিল্লি সামলা, তারপর দেখিস বাংলা। মোদি যে গায়ের জোর দেখিয়ে মিথ্যা কথা বলছেন দাবি করে মমতা বলেন, 56 ইঞ্চি ছাতি নিয়ে শুধু অপপ্রচার করছেন। নিজেদের কি ভাবেন, মানুষই এর জবাব দেবে। পাশাপাশি এদিন উত্তরবঙ্গের চা বাগান সমস্যা, ছিটমহল বিনিময়ে তার উদ্যোগ। ছিটমহল বিনিময়ের পর সেখানকার জমির সমস্যা মিটিয়ে দেওয়া, স্বাস্থ্য, শিক্ষা সহ বিভিন্ন পরিষেবা প্রদানে বাংলা অনেকটাই আজ এগিয়ে বলে জানিয়ে দিলেন। উন্নয়নে স্পিড ব্রেকার বলে কটাক্ষ করা মোদিকে উত্তর দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত 5 বছরে মোদি কি করেছেন তারও জবাব চেয়েছেন তিনি। আপনি আর আমি দুজনেই থাকবো, দেখি আপনি কি বলেন আর আমি কি উত্তর দিই। আমি রেকর্ড নিয়ে কথা বলবো, আপনার মতো মিথ্যে কথা বলি না, কুৎসা করি না, দাঙ্গা করি না। লজ্জা করে না? কৃষকের আয় বৃদ্ধিতে বাংলা টিফিন ইনকাম করেছে, 3 দফা বাড়িয়েছে, 3 গুণ আয় বেড়েছে আমার কৃষকের। আর তোমার রাজত্বে সারা ভারতবর্ষে 12,000 কৃষক আত্মহত্যা করেছে। আমার ইয়াং জেনারেশন, যারা নিউ ভোটার্স, আমি তাদের অভিনন্দন জানাই। আমি অভিনন্দন জানাচ্ছি আজকে থেকে আমার প্রচার শুরু। আমার সকল ভাই বোনেরা যারা নতুন করে ভোট দেবেন, নতুন ভোটার হয়েছেন, আপনাদের অনেক অনেক অভিনন্দন। আপনাদের ভোটটা যেন বিজেপিকে বদলায়, দিল্লিকে বদলায়, দিল্লিকে পাল্টায় আর দেশকে বাঁচায়। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও এদিন দিনহাটা সংহতি ময়দানে উপস্থিত ছিলেন টলিউড অভিনেত্রী তথা বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী নুসরাত জাহান, তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ, কোচবিহার লোকসভা কেন্দ্রের প্রার্থী পরেশ চন্দ্র অধিকারী, দিনহাটার বিধায়ক উদয়ন গুহ, বনমন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন, সিতাইয়ের বিধায়ক জগদীশ চন্দ্র বসুনিয়া, তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য, দিনহাটা 1 নং তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি নুর আলম হোসেন, দিনহাটা 2 নং ব্লক সভাপতি মীর হুমায়ুন কবির, দলের দিনহাটা শহর ব্লক সভাপতি অসীম নন্দী সহ আরও অনেকে। ইসিসিএন খবর। লোকসভা ভোটের মুখে দিনহাটা শহরের 9 নং ওয়ার্ডের একটি অংশে পানীয় জলের সমস্যায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে। সংশ্লিষ্ট ওয়ার্ডের ওই অংশে সকাল বিকেল কখনোই ট্যাপ কলগুলিতে ঠিকমতো জল পড়ে না বলে অভিযোগ। শহরের সংশ্লিষ্ট ওয়ার্ডের গোপালনগর দিঘি সংলগ্ন এলাকায় কয়েকটি ট্যাপ কল থাকলেও কোনো কোনো ট্যাপ কল দিয়ে জল না পড়ায় এলাকার বাসিন্দাদের পানীয় জলের সমস্যায় পড়তে হচ্ছে প্রতিদিনই। জনস্বাস্থ্য কারিগরি দপ্তরকে জানিয়েও কোনো কাজ হচ্ছে না বলেও অভিযোগ। স্বাভাবিকভাবেই পানীয় জলের জন্য ছুটতে হচ্ছে দূরের কোনো ট্যাপ কলে।
সকাল কিংবা বিকেল প্রতি ক্ষেত্রেই বাড়ির মহিলাদেরকেও জল আনতে ছুটতে হয় অনেকটা দূরে বলে দিলীপ সাহা, রূপা সাহা প্রমুখরা জানান। জানা গেছে সারাদিনে 2 বার জল থাকলেও গত কয়েক মাস থেকে ঠিকমতো জল যেমন আসে না, তেমনি কখনো কখনো জল এলেও জলের গতি যেন সুতোকেও হার মানায়। মাসের পর মাস ধরে এমনটা থাকলেও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তোলেন অনেকে। এলাকার ভুক্তভোগী বাসিন্দাদের পক্ষ থেকে স্থানীয় কাউন্সিলর থেকে শুরু করে সংশ্লিষ্ট দপ্তরকে কয়েকবার জানানো হলেও পানীয় জলের সমস্যা হয়নি বলেও অভিযোগ। এমনকি ওই এলাকায় বাড়িতে যে জলের ট্যাপ কলের কানেকশন রয়েছে সেখানেও ঠিকমতো জল পড়ে না বলে অভিযোগ। অবিলম্বে এই ট্যাপ কলগুলি নিয়ে সুষ্ঠু জলের ব্যবস্থা করার জন্য কর্তৃপক্ষকে বিশেষভাবে উদ্যোগ নেওয়ার কথা বলেন তারা। অনেকেই অভিযোগ করে বলেন, সংশ্লিষ্ট এলাকার বেশ কয়েকটি ট্যাপ কল দিয়ে মাসের পর মাস জল না পড়লেও অনেক ট্যাপ কল দিয়ে আবার জল অপচয় হচ্ছে প্রতিদিন। সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে সমস্যা সমাধানের বারে বারে আশ্বাস দেওয়া হলেও কোনো কাজ হচ্ছে না বলেও অভিযোগ। দিন থেকে দেখি একদম জলই পাই না। 3 দিন হয়ে গেল জল নাই। ওই পাশ থেকে জল আনতে লাগে, ওই মোড়ের থেকে জল নিয়ে আসে। কিভাবে হচ্ছে কোন কি জানি, মাঝে মাঝেই তো এরকম জল আসে না, আবার আসে। বাড়িতে তো জল অনেক সময় ঢোকে, অনেক সময় ঢোকে না। না কাউকে জানাবো, কাউকে জানানো, সবাই তো দেখে, সবাই তো আসতেছে দেখে যেতেছে, কেউ কিছু করে না। ইসিসিএন খবর। দিনহাটায় সংহতি ময়দানে মুখ্যমন্ত্রীর সভাস্থলে তৃণমূলের প্রতীক শরীরে এঁকে হাতে দলীয় পতাকা নিয়ে হাজির এক তৃণমূল কর্মী। তার নাম বেলাল শেখ। দিনহাটা 2 ব্লকের নাজিরহাটের কুমারগঞ্জ এলাকা থেকে ওই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সভায় ছুটে আসেন। দিনহাটা সহ জেলার বিভিন্ন প্রান্তে তৃণমূলের কোনো বড় সভা হলে তৃণমূলের ওই কর্মী পৌঁছে যান সভাস্থলে। শরীরে তৃণমূলের প্রতীক জোড়া ফুল আঁকানো ছাড়াও দলের পতাকা নিয়ে সভামঞ্চের বাঁশের ব্যারিকেডের সামনে অন্যান্য কর্মী সমর্থকদের সাথেই সকাল থেকে বসেছিলেন দিদির বক্তব্য শুনতে। এদিন সভা শেষ হতেই দলনেত্রী চলে যেতে বেলাল শেখ নামে তৃণমূলের ওই কর্মী দলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষের কাছে গিয়ে তার পা ছুঁয়ে প্রণাম করেন। এদিন এই কর্মীকে দেখার জন্য অনেকেই তাকিয়ে থাকেন তার দিকে। ইসিসিএন খবর। গাছের গায়ে পেরেক গেঁথে বিভিন্ন রাজনৈতিক দলের দলীয় পতাকা থেকে শুরু করে ভোট প্রচারের ব্যানার লাগানো হচ্ছে। গাছের গায়ে আঘাতের ফলে পরিবেশের ক্ষতি হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে দিনহাটায় ভোট প্রচার শুরু হলেও কোথাও কোথাও গাছে দলীয় পতাকা লাগানো হচ্ছে পেরেক দিয়ে। এর ফলে গাছের যেমন ক্ষতি হচ্ছে তেমনি পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে বলেও বিভিন্ন পরিবেশ প্রেমী সংগঠনের পাশাপাশি বিজ্ঞানের শিক্ষকদের অনেকের অভিমত। গাছে পেরেক মেরে প্রচার বন্ধ করতে সংগঠনগুলির পক্ষ থেকে রাজনৈতিক দলগুলির কাছেও আবেদন জানানো হয়। রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে সচেতনতার কথা বলা হলেও বাস্তব চিত্র অবশ্য সম্পূর্ণ আলাদা। দিনহাটার বিভিন্ন স্থানে গাছের গায়ে পেরেক দিয়ে ভোট প্রচারের পাশাপাশি ডান বাম বিভিন্ন রাজনৈতিক দলের দলীয় পতাকা লাগানো হয়েছে গাছের গায়ে। প্রচারের কথা না ভেবে পরিবেশের কথা মাথায় রেখে এগুলো না লাগানোর জন্য আবেদন জানান সংগঠনগুলি। তৃণমূলের দিনহাটা শহর ব্লক সভাপতি অসীম নন্দী বলেন, কোথাও কোথাও 2-1টি দলীয় পতাকা গাছে কর্মীরা লাগালেও সেগুলো খুব দ্রুত খুলে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। বিজেপির কোচবিহার জেলা সম্পাদক সুদেব কর্মকার বলেন, কোথাও কোথাও পেরেক দিয়ে দলীয় পতাকা গাছে লাগানো হয়েছে। পরিবেশের স্বার্থে গাছকে বাঁচাতে দলীয় পতাকাগুলো 2-1 দিনের মধ্যেই খুলে ফেলার জন্য কর্মীদেরকে বলা হয়েছে। ইসিসিএন খবর। এখন বিরতি, ফিরে আসছে বিরতির পর আরো খবর নিয়ে সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। বাইক ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো এক ব্যক্তির। বুধবার দিনহাটা শহরের বলরামপুর রোড সংলগ্ন রাইস মিলের কাছে বাইক ও ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটে। হাসপাতাল সূত্রে জানা গেছে মৃত ওই ব্যক্তির নাম বলরাম সরকার। তার বাড়ি আলিপুরদুয়ার জেলার শামুকতলাতে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে এদিন ওই ব্যক্তি বাইক নিয়ে হঠাৎই ট্রাকের মুখোমুখি ধাক্কা মারে। ঘটনাস্থলে রক্তাক্ত হয়ে পড়ে। স্থানীয় বাসিন্দা স্বপন রায় জানান, এরপর স্থানীয়রা ছুটে এসে ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করে। যুবকের সজোরে মাথায় আঘাত লাগার ফলেই তার মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। পুলিশ সূত্রে অবশ্য ঘটনা তদন্ত শুরু হয়েছে বলেও জানা গেছে। ইসিসিএন খবর। শিলিগুড়িতে অনুষ্ঠিত সর্বভারতীয় মিক্সড মার্শাল আর্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে 2 দিনের প্রশিক্ষণ শিবিরে অংশ নিল দিনহাটার পাইনিয়র ক্লাবের 6 জন ছাত্রছাত্রী। এদের মধ্যে 2-3 জন ব্ল্যাক বেল্ট পরীক্ষায় অংশ নিয়ে সফল হয়। গত 30 ও 31শে মার্চ শিলিগুড়ির দার্জিলিং পাবলিক স্কুলে 2 দিনের এই প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় বলে সেন্সি মানবেন্দ্র রায় জানান। 2 দিনের এই প্রশিক্ষণ শিবিরে দিনহাটার পাইনিয়র ক্লাবের 6 জনের মধ্যে 3 জন রিপন বর্মন, মোস্তা হক ও অরিত্র সিংহ ব্ল্যাক বেল্ট পরীক্ষায় অংশগ্রহণ করে সফল হয়।
ক্লাবের এই 3 জন ছাত্রছাত্রীর সাফল্যে স্বাভাবিকভাবেই খুশি ক্লাবের প্রাক্তন সম্পাদক ক্রীড়াপ্রেমী মনতোষ চক্রবর্তী, সেন্সি মানবেন্দ্র রায়, সহকারী কোচ সেন্সি মানস রায়, সেন্সি সঞ্জয় রায় প্রমুখ। সর্বভারতীয় মিক্সড মার্শাল আর্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মেহাল ভোরার উপস্থিতিতে শিলিগুড়িতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বলে দিনহাটা পাইনিয়র ক্লাবের কর্তৃপক্ষ জানান। ইসিসিএন খবর এখনকার মতো শেষ হলো। দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।